নতুন ছুরিটা নিয়ে। ছুরি? তুমি এত ব্যস্ত হচ্ছে কেন? একটু অপেক্ষা করো না। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার না খুব ভয় লাগছে। কাটবেন? কম করছো নাকি? তুমিও তো আমাকে প্রপোজ করছো, আমাদের প্রেম হয়েছে, তারপর আমাদের বিয়ে হয়েছে। ছেলেকে যদি তুমি কিছু বলছো বা করছো তাহলে কিন্তু তোমার খবর আছে। কি রে বাবা, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস? আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এই মিথ্যা বলছিস কেন? তোর তো 4 মিনিট সময় হয়েছে। না না, আমি আর ওর বিরুদ্ধে বিচার দিব না। আচ্ছা, তুমি যখন বলছো আমার তো কোনো সমস্যা নেই, সিগনেচার নিয়ে ওকে ছেড়ে দাও। Will you marry me? Yes, I love you. I love you too. আপনি কি উবার ড্রাইভার? জি, আমি ওভার ড্রাইভার। তার নাম্বার চেক করুন। আপনার ওটিপি নাম্বারটা একটু বলেন। 3478। ঠিক আছে। কি ব্যাপার, আপনি কোন দিক দিয়ে যাচ্ছেন? আরে বাহ, ঢাকা শহরের এত রাস্তাঘাটের অলিগলি আপনি কি চেনেন নাকি? আরে এই ছেলেটাই তো আমাকে কতদিন ধরে ফলো করছিল। আরে মামা, বারবার ফোন দিচ্ছিস কেন? বলতেছি না আমি আসতেছি। আমি বুঝতে পারছি না আপনি কোন দিক দিয়ে যাচ্ছেন। এই দিক দিয়ে 4 নম্বর সেক্টরে যাওয়া যায় না। আমার বাপ বিরাট বড় পুলিশ অফিস, সবাই এত ভয় পায় ওনাকে, কি আর বলবো। আসামিদের ধরে ধরে শুধু মারে। এই যে আপনার বাসার সামনে চলে আসছে, যে 380 টাকা। প্রেম করলে কি কেউ গুলি করে নাকি? আর এটা কি বাংলা সিনেমার চৌধুরী সাহেব? ওর বাবা একজন পুলিশ অফিসার, যে কোনো সময় এনকাউন্টার করে মেরে ফেলবে, বুঝছিস? ওর বাবা তো একজন ব্যাংকার, ব্যাংকে চাকরি করে। ও শিট, তাই তো ফলো করতে করতে গিয়েছিলাম, আর ওর বাবা তো ব্যাংকে চাকরি করে। এটা আমাকে মুরগি বানিয়েছে, তাই না? কি ব্যাপার, আপনি আপনি আমার রুমে এসেছেন কিভাবে? আপনি কি আমাকে কিডন্যাপ করতে চাচ্ছেন? এই চুপ, একদম চুপ। চালাকি করার আর জায়গা পাও না, না? হ্যাঁ, তোমার বাবা পুলিশ, ব্যাংকের পুলিশ, তাই তো? হ্যাঁ, কি যা নতুন ছুরিটা নিয়ে। ছুরি? তুমি এত ব্যস্ত হচ্ছে কেন? একটু অপেক্ষা করো না। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার না খুব ভয় লাগছে। কাটবেন? কাটবেন মানে? এই কাটার আগে আগে চোখটা খুলে দিই। ছেড়ে দিন, আপনারা যা বলবেন আমি তাই শুনবো। প্লিজ আমাকে ছেড়ে দিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাহি। এসবের মানে কি? কোনো কিডন্যাপার না, আমি তখন তোমাকে কিডন্যাপ করতে চেয়েছিলাম, সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ইজ ইট আ জোকস? আমার বন্ধু হৃদয় আপনাকে প্রচন্ড পছন্দ করে। এই দিনটাকে স্পেশাল করার জন্য আমরা এই আয়োজন করেছি। তুই না প্রপোজ করবি? প্রপোজ কর। আই লাভ ইউ মাহি, আই লাভ ইউ সো মাচ। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আপনি আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালোবাসি। অনেক ভালোবাসেন। তা মেয়েকে রাতের বেলায় এভাবে তুলে এনে প্লেসমেন্ট করাকে ভালোবাসা বলে? পাগলামো করা হচ্ছে আমার সাথে, তাই না? সরি, আসলে আমি আজকের দিনটাকে একটু স্পেশাল করতে চাইছিলাম। স্যার আসসালামু আলাইকুম। তাহলে তুমি কমপ্লেন করতে আসছো? জি স্যার। স্যার ছেলেটা কিছুদিন যাবত আমাকে ফলো করে। স্যার ছেলেটা কিছুদিন যাবত আমাকে বিরক্ত করার চেষ্টা করেছে। গতকালকে রাতে সে আমাকে আমার বাসা থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তার একটা নিরিবিলি জায়গায় নিয়ে গেছে, সেখানে গিয়ে আমাকে আমার বার্থডে উইশ করেছে। সেটার জন্য মামলা করতে হবে? তোমাকে বার্থডে উইশ করেছে তাই বলে তুমি ছেলেটার বিরুদ্ধে মামলা করবে? না স্যার, বার্থডে উইশ করেছে বলে মামলা করছি না, সে আমাকে প্রপোজ করেছে। স্যার ছেলেটা নিজেকে অনেক বেশি চালাক মনে করে। আমি চাই ও যে আমাকে হ্যারাসমেন্ট করেছে এর জন্য আপনি ওকে থানায় ধরে নিয়ে আসেন। এখন আমাকে ফলো করতো, তখন এই ছবিটা আমি তুলেছি। আমি তো এই ছেলেকে চিনি, এই ছেলে তো তোমাকে ডিস্টার্ব করার কথা না। চলো আমার সাথে চলো। দেখেছেন আপনার ছেলে কত বড় অপরাধ করেছে? আপনি জুতা পরে ঘরে ঢুকেন কেন? জুতা খুলে আসেন নাই কেন? আপনি জানেন না ফ্লোর ক্লিন করতে কত কষ্ট হয়? উনি পুলিশ, আপনি ওনার সাথে এইভাবে কথা বলছেন কেন? আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন? এত সামান্য ব্যাপার নিয়ে কেউ সাধারণ ডায়েরি করে আর কোনো কাজকর্ম নাই? সে এখন বাইরের মেয়েদেরকে প্রপোজ করে, প্রেম করতে চায়। তাতে কি হয়েছে? কেউ কি কম করছো নাকি? তুমিও তো আমাকে প্রপোজ করছো, আমাদের প্রেম হয়েছে, তারপর আমাদের বিয়ে হয়েছে। ছেলেকে যদি তুমি কিছু বলছো বা করছো তাহলে কিন্তু তোমার খবর আছে। কি আর করব, মেয়ের বাবা মার সাথে কথা বলতে হবে। সে পছন্দ করছে, মেয়ের বাবা মার সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করে দিব। আমার বাবাকে এসবের ভিতরে আনবো না। আমার ঘরে অনেক কাজকর্ম আছে, আপনারা জানতো। যে ছেলেটা তোমাকে বিরক্ত করে তার ব্যবস্থা আমি নিচ্ছি। স্যার এই তো সেই শয়তান ছেলে। আর তুমি? এই, কে কার বাবা? কিসের বাবা? থানায় চলো। মানে স্যার, আমি তো কিছু করিনি স্যার। কি রে বাবা, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস? আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এই মিথ্যা বলছিস কেন? তোর তো 4 মিনিট সময় হয়েছে। আর কতক্ষণ বাকি আছে? 4 মিনিট বাকি আছে। এ হচ্ছে শাক ভাজি আর শুটকি ভর্তা, সে তোমার পছন্দের হাঁসের মাংস, এ হচ্ছে ভাত। নাও এবার আরাম করে খাও। করে কোনো লাভ নাই। আমার ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসছো, যেন বাসা থেকে মজা মজা রান্না করে আনবো? এভাবে কাজ হবে না, উচিত শিক্ষা দিতে হবে। দাঁড়াও। হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম স্যার।
গতকালকে ফ্রিজিং এর মামলার জন্য যে গিয়েছিলাম সে মেয়েটা। ও হ্যাঁ 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 মনে পড়েছে। কিন্তু স্যার সে তো অলরেডি আমার সামনে, আর সে দাবি করছে সে কখনোই আমার পিছু ছাড়বে না। আমি বিষয়টা দেখছি, তুমি কোনো টেনশন করো না। এরপর যদি তোমার ছেলের নামে কেউ বিচার দেয়, সোজা ওকে ধরে কোর্টে চালান করে দিবে। আমি তোকে ছাড়িয়ে আনবো। হ্যাঁ মা, তুমি আমার পাশে থাকলে আর কোনো চিন্তা নেই। আমার মাকে কথা দিয়েছি, এভাবেই হোক আমি তোমাকে বিয়ে করবো। আপনার মাকে? হ্যাঁ, উনি তো আরেকটা বেয়াদব। নিজেকে তুমি কি মনে করো? হ্যাঁ, এত দেবা কিসে তোমার? আপনার মতো অসভ্য ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলে আমি কেন সময় নষ্ট করছি? আমি এখান থেকে চলে যাই। এই গাজব! নিষেধ করার পরও তুই ওকে কেন ডিস্টার্ব করছিস? নির্লজ্জ কেন? বাবা তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। আমি ওকে ঠিক মতো মানুষ করতে পারি নাই। কিন্তু বাবা চুপ থাক, একটা কথা বলবি না। তোর বাবা কিন্তু এবার অনেক সিরিয়াস। দিকে দেখ, তোর মা তোর চিন্তা একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এখান থেকে বের হওয়ার পরে ওই মেয়ের আশেপাশে হতে থাকবি না, আর মেয়ের ছায়াও তুই পারাবি না বলে রাখ। মাহি দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবেন বলেন। তুমি হৃদয়ের বিরুদ্ধে মামলাটা তুলে নাও না। পুলিশ দূরে নিয়ে গেছে, পুলিশ তো বলুন। আমাকে এসব বলছেন কেন? কিন্তু তোমার জবানবন্দি দিয়েই তো তাকে পুলিশে ধরেছে, তাই না? আর কিছু বলবেন? চলুন তো মামা, চলুন, সরে যান সামনে থেকে। তুমি আমাকে একটা হেল্প করো না মা, তুমি থানায় গিয়ে একটু অভিযোগটা তুলে নাও। আঙ্কেল কি বলতে পারেন? আমাকে বলা আঙ্কেলকে বলা তো একই কথা, তাই না? আঙ্কেল তো ওর নামে সাধারণ ডায়েরি করে ফেলছে, শাস্তি দিতে যাচ্ছে। তুমি আমার সাথে একটু থানায় চলো। আচ্ছা ঠিক আছে, আমি আঙ্কেল হৃদয়ের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তুমি ভেবেচিন্তে বলছো তো? না না, আমি আর ওর বিরুদ্ধে বিচার দিব না। আচ্ছা, তুমি যখন বলছো আমার তো কোনো সমস্যা নেই। সিগনেচার নিয়ে ওকে ছেড়ে দাও। মাহি, থ্যাংক ইউ সো মাচ মাহি, তো করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আজকের পর থেকে তোমাকে আর কোনোদিন বিরক্ত করবো না। পরিবারে অশান্তি করে কি লাভ বলো? কোথায় আছে, বাসায় না বাইরে? ছেলে এখন আর বাইরে গিয়ে বাজে আড্ডা দেয় না। আজকে যে হৃদয়ের জন্মদিন, উইশ করবে না? হ্যাঁ করবি তো। কি ব্যাপার, তোমরা এত রাতে আমার বাসায়? সাথে দেখা করতে আসছিলাম। এই মাহি, তুমি এখানে কি করো? আর আপনারা এখনো দাঁড়িয়ে আছেন, যান ভেতরে নিয়ে আসুন। আমি কিছুই বুঝতেছি না, এ কি হচ্ছে সব? আজব, স্যার বলছি। তো বড় সাহস, আমার ছেলে হাত বেঁধে চোখ বেঁধে কোথায় নিয়ে যাচ্ছ? ঠিক সময় মতো বাসায় পৌঁছে দিয়ে দেবেন। যে দাও মানে কি? পরে বলবো, এখন না। ঘাবড়ানোর কিছু নেই, আসছি। এই, তোরা আমাকে ছাড়, যেতে দে। আজব, মাহি কি করতেছো তুমি? আমার চোখটা তো খুলবে। মাহিন, রাত করে কিন্তু একদম বাড়াবাড়ি করতেছো। একদম কথা বলবি না। আজকে মাহি ভাবি যা বলবে তাই শুনি। দেখি। আজব, সারপ্রাইজ, হ্যাপি বার্থডে টু ইউ। কিরে, ভাবি তোকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। না আমি খাবো না। তোমাকে খেতেই হবে না। ওই দিন আমাকে যেভাবে প্রপোজ করতে চেয়েছিলে ঠিক সেইভাবে প্রপোজ করবে, ঠিক আছে? না না, আমি তোমাকে প্রপোজ করতে পারবো না। কেন পারবে না? সমস্যা কি? তোমার কাছে তো ফুল নেই, ফুল ছাড়া আমি প্রপোজ করবো কিভাবে? আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে স্পেশাল দিন, আমি আরো স্পেশাল করতে চাই। Will you marry me? Yes, I love you. I love you too.